নমস্কার। বৃহৎ শিব পুরাণ পূর্বখণ্ড ত্রিচত্বারিংশ অধ্যায় নিয়তি ও অবস্থা। সনৎকুমার উবাচ শৃণুদ্ধং মুনয় সর্বে নিয়তিং পরমাং শুভাং গোপাং গোপাতরং চৈব কীর্তিতাং বিবুধৈরিতি। এতক বচন শুনি যত ঋষিগণ মিষ্ট ভাষে বিধিসুতে কহেন তখন। কি কহিলে মহামতি নিয়তি বার্তা বর্ণন করহ আর অবস্থার কথা। কিরূপে জনম লাভ করে নরগণ বাল্যাদি অবস্থা তার করহ কীর্তন। ঋষিদের বাক্য শুনি বিধির তনয় কহিলেন শুনো শুনো ওহে ঋষিচয়। জিজ্ঞাসিলে যেই কথা করিব প্রচার অতীব মোহন কথা অতি চমৎকার। এমন মোহন কথা কি আছে জগতে পরম গোপন ইহা কহে সর্বমতে। নিরঞ্জন ব্রহ্ম যিনি নিত্য সনাতন অনন্ত অনাদি যিনি তিনি নারায়ণ। তেজময় শুদ্ধ তিনি তিনি জ্যোতির্ময় চরাচরে ব্যাপ্ত তিনি তিনি সর্বময়। মায়া নাই মোহ নাই নাহি তার আদি সমভাবে সর্বস্থানে আছে নিরবধি। নির্গুণ সগুণ তিনি গুণের আধার কখন সাকার তিনি কভু নিরাকার। তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি মহেশ্বর তিন গুণে ভিন্ন ভিন্ন তিন কলেবর। ব্রহ্মারূপে প্রাণীগণে করেন সৃজন বিষ্ণুরূপে বিশ্বধামে করেন পালন। রুদ্ররূপে সকলের করেন সংহার মূর্তিভেদে গুণভেদে তিন অবতার। প্রলয় সময়ে সব হয়ে যায় ক্ষয় জলমগ্ন বিশ্ব সৃষ্টি হয় সমুদয়। প্রলয়ান্তে পুনরায় ব্রহ্মরূপ ধরে সৃজন করেন এই বিশ্ব চরাচরে। পুনঃসৃজে গিরিবন পশু বিহঙ্গম নদ নদী বৃক্ষ আর সাগর জঙ্গম। যক্ষ রক্ষ গন্ধর্বাদি মানব কিন্নর ক্রমে ক্রমে পূর্বমত হয় চরাচর। এই মতে কর্মফল ভুঞ্জে জীবগণ যেমন করম ফল পাইবে তেমন। পুনঃ পুনঃ যাতায়াত করিছে সংসারে বিধির লিখন বল কে খণ্ডিতে পারে। যিনি ব্রহ্ম নিত্য শুদ্ধ পূর্ণ সনাতন ভুঞ্জিছেন কর্মফল তিনি অনুক্ষণ। এই যে হেরিচ বিশ্ব সুখ দুঃখময় জীবের লীলায় স্থল ওহে মুনিচয়। কর্মপাশে বদ্ধ হয়ে যত জীবগণ নিজকৃত কর্মফল ভুঞ্জে অনুক্ষণ। যে জীব যেমন কর্ম আচরণ করে হইবে সেরূপ তারে ফল ভুগিবারে। নিয়তি ইহারে কহে ওহে মুনিগণ শাস্ত্রের লিখন ইহা বেদের বচন। নিয়তির হস্ত হতে নাহি পরিত্রাণ এড়াতে না পারে তারে কোনো মতিমান। নিজকৃত কর্মফল ভুগি জীবগণ ধরাধামে পুনরায় করে আগমন। কেহ গুল্ম কেহ লতা কেহ বৃক্ষ হয় কেহ বৃক্ষ কেহ গজ কেহ হয় হয়। স্থাবরত্ব পেয়ে কেহ নিজ কর্ম ফলে দারুণ যাতনা পায় এই ধরাতলে। অশনি নিপাত ঝড় বৃষ্টি আদি করি কত দুর্ঘটনা ঘটে তাদের উপরি। কেহ কেহ মূল ভাঙ্গি ধরায় পড়িয়া স্থাবর জীবন তেজে যাতনা পাইয়া। এই দেখো কত তরু ওহে মুনিগণ শোভিতেছে অগ্রভাগে কে করে গণন। যদ্যপি প্রবল ঝড় উঠে একবার সমূলে পড়িয়ে তবে হবে ছারখার। বজ্রপাত হয় যদি উহার উপরে উহার পুরিয়া তখনই বৃক্ষ হবে ছারখার। দাবানল ঘটে যদি বনের ভিতর দগ্ধীভূত হয়ে যাবে যত বৃক্ষবর। এই হেতু বলি শুনো মুনিমতিমান নিয়তির হস্তে কভু নাহি পরিত্রাণ। মহা উচ্চ বৃক্ষগণ আকাশে উঠিয়া স্ফূর্তিতেছে চণ্ড সূর্য জলদলঙ্ঘিয়া। ঝড় বজ্র দাবানল হইলে ঘটন হেরিতে হেরিতে সব হবে বিনাশন। কিন্তু এক কথা বলি শুনো মুনিচয় জীবিকা শক্তি সবে অবস্থিত হয়। তাহার বিনাশ নাহি জানিবে কখন এ দেহ তেজিয়া করে অন্যতে গমন। হয়তো পাপদ দেহ তেজিয়া শকতি পশু যৌনি রূপে পুনঃ করে অবস্থিতি। পশু রূপে ধরে দেহ এই তো ধরায় বনে বনে নিরন্তর ঘুরিয়া বেড়ায়। ফল মূল মাংস আদি করিয়া ভক্ষণ কোন রূপে রাখে তারা আপন জীবন। দুর্বল জীবের প্রতি করে অত্যাচার ক্ষুধা তৃণা বসে সদা করে হাহাকার। ক্ষুধার দারুণ বেগ না সহে যখন দুর্বল জীবের প্রাণ বিনাশে তখন। সেই পাপ তার দেহে হইয়ে সঞ্চার পুনরায় কত কষ্ট দেয় অনিবার।
অবশেষে তেয়া গিয়া সেই কলেবরে অপার জনিতে গিয়া জন্মে ধরা পড়ে। ক্ষুদ্রজনী হয়ে তারা সংসারেতে যায়, সলিল মৃত্তিকা খেয়ে জঠর পোড়ায়। এই রূপে কত কষ্ট পেয়ে অনিবার, কর্মফলে এই দেহ ত্যাজে আপনার। গ্রাম্য পশু হয়ে পড়ে ভূমিতলে আসি, মনের দুঃখেতে সদা কাটে দিবানিশি। সুখের কণিকা মাত্র জীবনে না রয়, নির্দয় মানবগণ কত কষ্ট দেয়। দড়িতে বাঁধিয়া তারা করে আকর্ষণ, কি কব কষ্টের কথা ওহে মুনিগণ। দারুণ প্রহারে তারা জীবন হারায়, নতুবা মৃতের পায় পণ্ডিত ধরায়। কি করিবে নাহি শক্তি ক্ষুদ্র কলেবর, সকল প্রভুর ন্যায় মানব নিকর। হীনবল পশু হয়ে কি করিতে পারে, মনের বিষাদ রাখে অন্তর মাঝারে। ডাকে কথা হরি ওহে কৃপাময়, রক্ষ রক্ষ পরমেশ আর নাহি সয়। তাহাদের দুঃখ চক্ষে করিলে দর্শন, সাধুর হৃদয় ফাটে ওহে ঋষিগণ। এই রূপে নানা জনি করি বিচরণ, তারপর নরজন্ম লভে সেই জন। কিন্তু নাহি ঘটে তাহা অদৃষ্টে সবার, সেই জন লভে শুভ ভাগ্যফল যার। পশু যৌনি ধরি যদি কভু কোন জন, কোন রূপে কিছু করে পূর্ণ উপার্জন। তাহলে মানব জন্ম হইবে তাহার, নতুবা যেমন কষ্ট সেই কষ্ট সার। দুর্লভ মনুষ্য জন্ম নাহিক সংশয়, তেমন উত্তম জন্ম সহজে কি হয়। পশু যৌনি যারা যারা করি পরিহার, মনুষ্য আকারে আসি ধরণী মাঝার। বিন্দুমাত্র মনুসুখ তারা নাহি পায়, কত দুঃখ সহে তারা কি কব কোথায়। নিচকুলে জন্মে তারা দরিদ্র হয়ে, সর্বক্ষণ পায় কষ্ট অর্থের লাগিয়ে। নিজ কর্ম ফলে ক্রমে উচ্চ পদ পায়, কত জন্ম পরে তারা উচ্চকুলে যায়। প্রথমতে ব্যাধ রূপে জন্মে দুরাচার, সেতে দেহ তেজিয়া পরে হয় চর্মকার। তদন্তে চণ্ডাল পরে কুম্ভকার হয়, স্বর্ণকার রূপে শেষে জনমলভ হয়। তন্তবায় আদি করি জন্ম কত কুলে, কত কষ্ট পায় তারা সুখ ঝুঁকে যায় ভুলে। রোগ শোকে সদাকাল জীবন কাটায়, দরিদ্র হইয়া কষ্ট অর্থের জ্বালায়। কেহ কানা কেহ খোরা কেহ কালা হয়, এক হস্ত পদহীন হয়ে কেহ রয়। নিষ্কৃত কর্মফল ভুঞ্জিবার তরে, মানব রূপেতে জীব জন্মে ধরা পড়ে। এই রূপে কত কষ্ট পেয়ে নিরন্তর, ধর্মের উপরে দৃষ্টি যদি করে নর। তবে তো উন্নত বংশে জন্ম ধরিবে, নতুবা কালের হাতে পুনর্চ পড়িবে। ঋষিগণ মন দিয়া করহ শ্রবণ, যে রূপে মানবগণ করে জন্ম গ্রহণ। সহবাস ঘটে যবে রমণী পুরুষে, জরায়ুতে নরশুক্র অমনি প্রবশে। সেই শুক্রে জীবগণ হয় উৎপাদন, বিধির লিখন ইহা কে করে খণ্ডন। জরায়ু ভিতরে জীব করি অবস্থান, বিধির কৃপায় ক্রমে হয় বর্ধমান। শুক্র রক্ত দুই ক্রমে হইয়া মিশ্রিত, ক্রমে ক্রমে জীবাকৃতি হয় সংগঠিত। 5 দিন মধ্যে হয় কলল সঞ্চয়, পলল উৎপন্ন তার অর্ধমাসে হয়। প্রাদেশ প্রমিত হয় পূর্ণমাস হলে, চৈতন্য সঞ্চার ক্রমে কিয়ৎদিন হলে। জননী উদরে জীব করি অবস্থিতি, দারুণ যাতনা লভে নাহি তার ইতি। সহিবারে নারী জীব জঠর যাতনা, ঘুরে ফিরে নরে চরে কে করে বর্ণনা। পুরুষ আকৃতি হয় 2 মাস পরে, হস্তচিহ্ন দেখা যায় 3 মাস গেলে। পদাদি যতেক অঙ্গে ক্রমে সব হয়, শাস্ত্রের প্রমাণ ইহা নাহিক সংশয়। ক্রমে ক্রমে যবে হবে গত 4 মাস, অঙ্গ প্রত্যঙ্গাদি স্পষ্ট হইবে প্রকাশ। পঞ্চমাস গত পরে হইবে যখন, নখাদির চিহ্ন যত হইবে দর্শন। ষষ্ঠ মাসে নখ রেখা স্পষ্টীভূত হয়, শাস্ত্রের প্রমাণ ইহা বিধির নির্ণয়। সপ্তমাস যবে গত হয় মুনিগণ, রোমের যাবৎ চিহ্ন হয় নিরীক্ষণ। তারপর অষ্টমাস সমাগত হলে, সম্পূর্ণ চৈতন্য পায় শাস্ত্রে ইহা বলে। নাভিসূত্র ডোরে শিশু পোষ্যমান্য হয়, মুক্ত সিক্ত হয়ে সদা উদরেতে রয়। কটু অম্ল আদি করি পদার্থ নিকর, রসরূপে যায় যাহা জননী জঠর। তাহাতে যাতনা পায় শিশু মহামতি, সর্বক্ষণ চিত্তে গর্ভে করি অবস্থিতি। মনে মনে কত চিন্তা সমুদিত হয়, চিন্তি চিন্তি ক্রমে হয় কাতর হৃদয়। ভাবিয়া চিন্তিয়া শেষে এই খেদ করে, কি করিলে ওহে বিধি অধম উপরে। নারকী অধম আমি অতি দুরাচার, বিনা দোষে কত জীবে করেছি সংহার। অভিমানে মত্ত হয়ে পুরাবারে আস, করেছি জীবের আমি কত সর্বনাশ।
বিনা দোষে কত জীবে করেছি সংহার, হরিয়া লয়েছি কত মণি মুক্তাহার। সকলেতে ধন ধান্য করেছি হরণ, কত যে করেছি পাপ কে করে গণন। পরশ্রী হরেছি কত কেবা সংখ্যা করে, বেদনা দিয়েছি কত জীবের অন্তরে। অনুতাপে দগ্ধ হবে হতেছে অন্তর, জঠর যাতনা সয়ে আছি নিরন্তর। নিজ কর্মফলে ভোগ হতেছে এখন, দহিতেছি মনগুণে এবে অনুক্ষণ। কত শত যৌনি আমি করি বিচরণ, মানব হইয়া দেহ ধরিনু এখন। তথাপি করম ফল হতেছে ভুঞ্জিতে, জঠর যাতনা আর না পারি সহিতে। জরায়ু বেষ্টিত হয়ে মাতৃগর্ভাগারে, কত কষ্ট লভিতেছি কে বুঝিতে পারে। ব্যথার ব্যতীত আর নাহি কঞ্জন, যেমন করম ফল পেতেছি তেমন। দারুণ যাতনা প্রাণে নাহি সহে আর, রক্ষ রক্ষ পরমেশ বক্রক্ষ এইবার। পুছে সেনু দ্বারা পুত্র কত কষ্ট করি, এমন এখন কোথায় তারা মরে পরিহরি। নিজ নিজ কর্মফলে তাহারা এখন, যথায় যাহারা স্থান করিল গমন। দারুণ পাতকী আমি থাকিয়া জঠরে, সহিতেছি কত কষ্ট অন্তরে অন্তরে। দেহ ধরি নাহি সুখ জানিনু এবার, কেবলই যাতনা ভোগ করে অনিবার। পাপ হতে জন্মে দেহ জানিনু নিশ্চয়, দেহি হয়ে সদা দুঃখ সেই জন্য হয়। দেহ ধরি কেহ যেন ধরণীর পরে, ভ্রমেতে পাতক নাহি কোনো রূপে করে। পূর্বজন্মে দ্বারা পুত্র করিতে পালন, কত যে রসেছি পাপ কে করে গণন। সেই পাতকের ফল জানিনু এখন, মাতার জঠরে পাই দারুণ যাতন। জরায়ুতে বন্দী হয়ে আছি সর্বক্ষণ, অবিরল অশ্রুধারা হতেছে পতন। মনানলে দহিতেছি কি কহিব আর, কারে বলি কে দেখিবে যাতনা আমার। দারুণ পাষণ্ড আমি অতি নরাধম, হতভাগ্যা আর কেবা আছে মম সম। জন্মান্তরে পরশুভ করি দর্শন, হিংসায় নিয়ত হইত হৃদয় দহন। এখন তাহার ফল ভুগি অনিবার, জরায়ুতে বদ্ধ হয়ে করি হাহাকার। পূর্বজন্মে এক মনে অহংকার ভরে, দৌরাত্ম করেছি কত পরের উপরে। সেই পাপ ফলে আজি হইয়া একাকী, ভুঞ্জিতেছি কত কষ্ট জঠরেতে থাকি। এই রূপে গর্ভ মধ্যে অবস্থান করি, নিজকৃত কর্মফল মনে মনে স্মরি। জঠর যাতনা নাশ করিবার তরে, এক মনে ডাকে সেই জগত ঈশ্বরে। কোথা হরি মূর ওরি এসো একবার, বিষম সংকট হতে রক্ষ এইবার। বিপদে উদ্ধার করো তুমি চক্রধারী, জীবের জীবন তুমি ভবের কাণ্ডারী। কিবা রক্ষ কিবা যক্ষ কিবা সুরগণ, সর্বক্ষণ চিন্তে হৃদে তোমার চরণ। এই রূপে থাকি শিশু জননী জঠরে, কায়মনে ডাকে সেই বিশ্বের ঈশ্বরে। প্রসব সময় যবে উপনীত হয়, বিধির অপূর্ব লীলা সুনমুনি চয়। ব্রহ্মবায়ু বসে শিশু মহাকষ্ট পায়, কাতর হৃদয় সদা যাইতে ধরায়। কর্মপাশে বন্ধীভূত হইবে আবার, বিধির লিখন বল কে খণ্ডাবে আর। জননীরে বহু ক্লেশ করিয়া অর্পণ, যৌনিমার্গ দিয়া শিশু হয় নিঃসরণ। অতি কষ্টে যৌনিমার্গে আসিলে বাহিরে, বহির্বায়ু স্পর্শ হয় তাহারও শরীরে। প্রথম ভাগ সমাপ্ত।